সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন লজ্জা সিজন 2 যেটা হয়েছে রিলিজ করেছে কয়েকদিন আগে, তো সেটা দেখলাম। কেমন আলোচনার কথা বলবো। তো এই যে লজ্জা বা এই উত্তরণ বা বোধন, নষ্টনীর এই কাইন্ড অফ যে মানে হইচই যে কন্টেন্টগুলো রয়েছে, যেগুলো মহিলা ভিত্তিক যে কন্টেন্টগুলো, সেগুলো নিয়ে রোস্ট আমরা করি। অনেকেই করে এবং রোস্ট করার মতনই কাজ হয়, বাট সেগুলো প্রচণ্ড ভিউ জেনারেটও করে। বাট এই লজ্জা 2 এই যে সিরিজটা এসছে, এবং এই সিরিজের যে মানে মেন থিম সেটা হচ্ছে ভার্বাল অ্যাবিউজ। সেটা নিয়ে এটার থিমটা, যেটা ফার্স্ট সিজনও ছিল, সেকেন্ড সিজনও রয়েছে। বাট এখানে যে বলা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের বাংলাতে কেন একটা থাপ্পড়ের মতো সিনেমা, যেটা তাপসী পান্নুর যে সিনেমাটা, মানে অনুভব সিনহা যেটা ডিরেকশন দিয়েছিল, বা পিঙ্কের মতো সিনেমা, সেগুলো নারীকেন্দ্রিকই কাজ, সেগুলো হয় না কেন, সেরকম প্রশংসিত হয় না কেন? তার জায়গায় এইরকম যে কাজগুলো হচ্ছে কেন হচ্ছে, সেটা ভাবারটা দরকার আছে। তার কারণ ওই যে সিনেমাগুলো হয় না আজকে বাংলায়, কেন একটা ওরকম পিঙ্ক বা থাপ্পড়ের মতো সিনেমা হচ্ছে না? তার কারণ হচ্ছে ওই ধরনের যে ট্রিটমেন্ট, ওই ধরনের অডিয়েন্সকে যেভাবে ছুঁতে পারবে ওই যে গল্পটা, যে সিনেমাটা, সেই যে তার যে প্রেজেন্টেশনটা, সেটা কিন্তু এই কাজগুলো ছুঁতে পারে না। সেই জন্যই দেখে নে আমরা আমাদের কটু কথা বলতে বাধ্য, ক্রিটিসিজম করতে হয়। এই যে টপিকগুলো হইচই, যে মানে অদিতি রয় যে ডিরেক্টর, অনেকগুলোই করেছেন এরকম হইচইর সঙ্গে কাজ। তিনি যে তুলে ধরেন যে টপিকগুলো, সেগুলো ডেফিনেটলি রিলেভেন্ট টপিক। কারণ আমি যে ভার্বাল অ্যাবিউজের যে ব্যাপারটা রয়েছে, সেটা আমি দেখেছি, নিজের চোখে আমার দেখা, এবং এটা খুব হয়, সত্যিকারেরই হয়। এমনি ওরকম মানে বলে দিল, গালিগালাজ করে দিল, আমি প্রায় দেখতে পাওয়া যায় এগুলো। তো খুব রিলেভেন্ট টপিক এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক। তো সেই যে জিনিসটা, সেটা যখন আপনি তুলছেন, সেটা যখন আপনি নিচ্ছেন, যে টপিকটাকে, সেটা নিয়ে যখন একটা সিরিজ নির্মাণ করছেন, তো আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সেই সেই যে টপিকটা, সেটা আপনি চাইছেন কি যে সেই জিনিসটা নিয়ে কথা যাতে হোক, সেই জিনিসটা যাতে অডিয়েন্সের কাছে পৌঁছোক, যে এটা ঠিক নয়। তো সেই জিনিসটা আপনি চাইবেন যে যত বেশি দর্শকের কাছে সেটা অ্যাক্সেসেবল হোক, সেটা আপনার উদ্দেশ্য থাকবে অ্যাজ এ মেকার। বাট আপনি কী করছেন, একটা গ্যাদগেদে সিরিয়ালের মতো মানে ট্রিটমেন্ট যে মতো করে যে আপনি ওয়েব সিরিজটা নির্মাণ করছেন, সেটা কিন্তু একটা ইয়াং অডিয়েন্স কিন্তু সেভাবে ক্যাপচার করছে না। হয়তো ইয়াং গার্ল যারা, তারা ক্যাপচার করছে, বা একটু বয়স্ক অডিয়েন্স যারা, তারা ক্যাপচার করছে। বাট যে ছেলেদেরও দেখা উচিত এগুলো, ছেলেদের দেখা উচিত। তো তারা কিন্তু দেখছে না, আর সেই মেয়েদের ঘ্যানঘ্যানি প্যানি দেখবো না। ভিউ প্রচুর পায়, সে নো ডাউট, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে সেইটা কি আদৌ অডিয়েন্সের মহলে সেভাবে সাড়া ফেলতে পারছে? সেভাবে কি কথা হয়? যেটা একটা থাপ্পড় নিয়ে কথা হয়, যেটা একটা পিঙ্ক নিয়ে কথা হয়, সেটা কি এই ধরনের সিনেমা নিয়ে কথা কি হয়? আমার মনে হয় না হয়, বা এই ধরনের সিরিজ নিয়ে কথা হয় কি হয় না। কিন্তু এর যে টপিকটা, সেটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট টপিক, খুব রিলেভেন্ট টপিক, যে মানে, এবং এটাতে আমি মানে কানেক্ট করতে পেরে যেমন দেখেছি নিজের চোখে। তো সেই জিনিসটা ভার্বাল অ্যাবিউজ, যেটা যে এই স্বামীটা যে স্ত্রীকে করছে বারবার, আগের সিজনও ছিল যে কথা কথা গালিগালাজ করে দিচ্ছে, উল্টোপাল্টা শব্দ ইউজ করছে, এখানেও সেটা অ্যাবিউজ থেকে করা হচ্ছে। তো সেই জিনিসটাকে নিয়ে দেখানো, সেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস অবশ্যই। সেটা যে করেছে, সেই টপিকটা যে তুলে ধরেছে, সেটা খুবই ভালো একটা জিনিস। বাট সেটার যে প্রেজেন্টেশন, আমি বারবার বলছি, সেটাকে দেখানোর যে তরিকা, দেখানোর যে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, সেটা যে দৃশ্যায়ন, সেটা যেভাবে লুক অ্যান্ড ফিল, সেটা প্রচণ্ড পরিমাণে গ্যাদগ্যাদে ড্রামাটিক হয়ে গেছে। একটা সিন আছে যেখানে একটা ক্যারেক্টারের বাবা মারা যায়, তো সেখানে বাড়িতে শ্রাদ্ধের কাজ চলছে, তো সেখানে অন্য একটা ক্যারেক্টার আছে, তো সেখানে ওর উপর অ্যালিগেশন লাগাচ্ছে, বলছে। তো ওইখানে পাশাপাশি যারা লোকজন ছিল, ওদের যে রিয়াকশান আপনি শুনবেন, ও মা, ও তো ওই যে মেলোড্রামাটিক সিরিয়ালের মতো ব্যাপারটা, ওইটা আমাদের জন্য কিন্তু ওয়ার্ক করে না। আমি আমার কথা বলতে পারি, আমার জন্য কিন্তু ওয়ার্ক করে না। তো সেই জিনিসগুলোকে আমার মনে হয় একটু দেখা উচিত হইচই। ডেফিনেটলি এই ধরনের কাজ আপনারা করুন, আপনাদের হইচই অডিয়েন্স বেস রয়েছে, সেটাকে টার্গেট করতে হবে আপনাকে, ডেফিনেটলি করুন। এবার বক্তব্য হচ্ছে, এই ধরনের দর্শকগুলোকে নিয়েও ভাবুন যে এই ধরনের টপিক আপনি আনুন, নারীকেন্দ্রিক চরিত্রে, কিন্তু সেটা যাতে বেশি অডিয়েন্সের কাছে অ্যাক্সেসেবল হয়, সেটা মাথায় রাখাটা খুব উচিত বলে আমার হয়। তো এই সিরিজের যে গল্পটা, সেই সিরিজের গল্পটা প্রথম দিক থেকে যে শুরু হয়, সেটা এই সিজনে শেষ হয়ে গেছে। এই গল্পটা, সেটা হচ্ছে যে ওর স্বামীর উপর কোর্টে কেস চলছিল, কেস করে দিয়েছিল ভার্বাল অ্যাবিউসের বিরুদ্ধে ফার্স্ট সিজনে। এবার সেকেন্ড সিজনে সেটার কি পরিণতি হচ্ছে সেটাই দেখতে হবে। এবং সিরিজের শুরু দেখাচ্ছে যে জয়া যে ক্যারেক্টার, যেটা প্রিয়াঙ্কা সরকার প্লে করছে, তার হয়ে যে উকিল লড়ছিল, যেটা ইন্দ্রাশিস যে ক্যারেক্টারটা, তো খুব সে মারা যাচ্ছে। এবার তারপরে কি হচ্ছে না হচ্ছে, সেটা সেটা তারপরে গল্পটা নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এবার এখানে যে এই সিরিজে পজিটিভ পয়েন্ট, যেটা আমি বললাম, যেটা ফার্স্ট সিজনও ছিল, যে এর যে ভার্বাল অ্যাবিউজের যে বিষয়টা তুলে ধরেছে, সেটা খুব রেলিভেন্ট একটা টপিক, খুব ইম্পর্ট্যান্ট টপিক, এবং এটা নিয়ে সমাজে কথা হওয়া উচিত, এবং সেটা এই সিরিজের মাধ্যমে হচ্ছে, যেটা খুব ভালো জিনিস ডেফিনেটলি।
এবং সেখানে আমি বলবো যে এই সিজনে দুজনে ইনক্লুশন হয়েছে, দুজন অ্যাক্টর, অনিন্দিতা এবং দীপঙ্কর দে। তো দুজনের কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে দীপঙ্করদের কথা বলতে, তিনি যে বয়স্ক একজন সিনিয়র উকিলের যে রোলটা প্লে করছেন, যে জয়ার হয়ে কেস লড়ছে, তা সে কিন্তু খুব ভালো কাজ করছে। দীপঙ্করের অভিনয়ে বলা আলাদা করে কিছু নেই, তার কাজ বেশ ভালো লেগেছে। বাট দুঃখের বিষয় একটাই যে এই ধরনের সিরিজ থেকে কাজ করতে দেখতে হচ্ছে আমাদেরকে। এই ধরনের সিরিজ মানে আমি বলতে এসেছি সিরিজটা বিষয়বস্তু খারাপ ছিল না, বাট সিরিজের যে মানে কী বলবো, যে ক্যাটাগরিতে যে সিরিজটা যেটা পড়ে সেটা আমার খুব একটা পছন্দের নয়, মানে আমার জন্য নয় ডেফিনেটলি, এটা প্রত্যেকের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে। তো এইটাই, এটা হয়নি। এবং এই সিরিজের যেটা লাস্টের দিকে যে কোর্টরুম সিন, একটা সিন আছে যেখানে প্রিয়াঙ্কা চোপড়ার একটা ডায়লগ দেয় করতে করতে, তো ওইখানে প্রিয়াঙ্কা চোপড়ার পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাট প্রিয়াঙ্কা চোপড়ার পারফরমেন্স এমনি ভালো, মানে সব জায়গায় মানে যে কী বলো, চুপচাপ থাকি করতে থাকে, লাস্টের দিকে ওর যে আউটবাসটা বেরোয়, যে কথাগুলো খুলে বার করে, সেই জিনিসটা আমরা দেখতে ভালো লাগবে, মোটামুটি খারাপ লাগবে না দেখতে। এই সিরিজের নেগেটিভ পয়েন্ট আমি যেটা বলবো, যে এই সিরিজের যে গল্পটা সেটা আগের সিনে শেষ করে যেতে পারতো। এবার যখনই মেকার্সটা দেখেছে যে এই সিরিজটা প্রচণ্ড পরিমাণে রিভিউ জেনারেট করছে এই লজ্জা, তো এই লজ্জার সেকেন্ড সিজন আনা হোক, এবং ওই যেটুকু গল্প বাকি আছে ওইটাকে আবার বড়ো করে কী করে বড়ো করবো, তো চলো একটা খুন করে দাও। ওই যে জিনিসটা করে দিল, ওইটা এমনভাবে এসছে গল্পতে, ওইটার উচিত ছিল যে আগের সিজনে একটা আভাস দিয়ে দেওয়া যে এরকম কিছু ঘটতে চলে যায়, তাহলে আপনি এটা প্রিপেয়ার থাকবেন। বাট এটা যেভাবে ঘটেছে সেটা কিন্তু বাকি গল্পটার সাথে কোনো লিঙ্কই ঘটছে না, কোনো মানে ওটা এত অ্যাব্রাপ্ট ফিল হয়, ওটা গল্পটার সাথে যাচ্ছেই না, এবং ওটা দিয়ে সব শুরু হচ্ছে যে বোলপুরে চলে আসছে সবাই কেন বোলপুরে আসছে ভাই, মানে পুরো গোষ্ঠী সূত্রে সবাই চলে আসছে বোলপুরে খুনটা হচ্ছে কেন ভাই, মানে ডাজন্ট মেক এনি সেন্স। তো এই যে জিনিসটা ঘটেছে, ওই যে খুনটা দিয়ে যে গল্পটা সূত্রপাত হয়, তারপর ওই জিনিসটা না হয়, ওই যে কোর্টরুমে যে জিনিসটা শেষ হয়, সুলাহা হয়, সেটা ফার্স্ট সিজনেই শেষ করা যেতে পারতো। মানে ওইটাকে বেকার গল্পটাকে টানার জন্য ওই জিনিসটা ঘটিয়েছে, যেটা কিন্তু স্ক্রিন প্লেতে কোনো ডিমান্ড ছিল না, ওটাকে পুরোপুরি ফোর্স ফিট লাগছে, প্রচণ্ড পরিমাণে ফোর্স ফিট লাগছে, এবং সেটা একদমই আমার পোষায়নি, সেটা আমার ভালো লাগেনি বলতে। এবং এই ট্রিটমেন্ট নিয়ে আমার আলাদা করে যেটা কিছু বলার নেই, যেটা বাকি সিরিজগুলোতেও ক্ষেত্রেও বলেছি, এত মানে গদগদ সিরিয়ালের মতো মেলোড্রামাটিক ট্রিটমেন্ট, যেটা আমি ওই সিনটাকে উদাহরণ দিয়ে বললাম, সেটা একদমই ইটস নট মাই কাপ অফ টি। তো ভালো কি, বাট আমি আবার বলছি বিষয়বস্তু কিন্তু খুবই ভালো, রেলিভেন্ট বিষয়বস্তু, এবং বাকিতে পারফরমেন্সও ভালো, অনুযায়ী বলি যাতে বললাম পারফরমেন্সও ঠিকঠাক দরকার ছিল। তবে আরও জিনিসটাকে ভালোভাবে দেখানো যেতে পারতো বলে আমার মনে হয়েছে। তো এই সিজনটার আমার মনে হয় না এই দরকার ছিল, ফার্স্ট সিজনে গল্পটাকে পুরোপুরি ক্লোজ করে যেতে পারতো, যেটা করেনি তারা ডেফিনেটলি। বাট এই সিজনে জিনিসটাকে আরও একটু ভালো, অনেকগুলো সাবপ্লটও অ্যাড করেছে, দেখাচ্ছে যে করতে চাইছে, এবং সেই জিনিসগুলো খুব মানে যাচ্ছিল না স্ক্রিন প্লেটার সাথে, সো আমার বেটার এক্সপেকটেশন ছিল। বাট এই সিরিজটা আবারও প্রচুর ভিউ জেনারেট করে বলে আমার বিশ্বাস। আমার সিরিজটা তো বিলো অ্যাভারেজ লেগেছে, বিষয়বস্তুটা খুব ভালো লেগেছে আমার, এটা ফার্স্ট সিজনের বিষয়বস্তু ডেফিনেটলি। তো এই জন্য ওভারঅল টেক এই সিরিজটাকে নিয়ে, লজ্জা 2 সিরিজটাকে নিয়ে আপনাদের সিরিজটা কেমন লেগেছে যদি দেখে থাকেন ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, বাই।